বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দীর্ঘস্থায়ী কাঠামোগত সমস্যার মধ্যে আগে থেকেই ছিল। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সমস্যা এই এক নয়া রূপ। বাংলাদেশের অর্থনীতির সামনে এক নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যদিও আগের সময়গুলিতে বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আজ যখন ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি বন্ধ এবং আরো অন্যান্য দেশ বাংলাদেশের গার্মেন্টসের রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, এই মৌসুমে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যবসায়িক মহলে চিন্তা পড়েছে। তবে শুধু বাংলাদেশেই নয়, যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, ভারতীয় ব্যবসা মহলেও চিন্তা নেমে এসছে। তবে এর প্রভাব কি হতে পারে? এর প্রভাব দুদেশে কিভাবে পড়বে? এই সমস্যার সমাধানই বা কি হতে পারে? এখন এই চ্যালেঞ্জের সাথে কিভাবে মোকাবিলা করা উচিত, কি পদক্ষেপগুলো ঠিক সঠিকভাবে নেওয়া উচিত বলে মনে হয়? যদিও কিছু বিশেষজ্ঞদের মতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদ্রানীতি। দেশীয় বাজারে ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়ের প্রয়োজন, যার অভাব রয়েছে বাংলাদেশে। অর্থাৎ বাজারে বিক্রয় জিনিসপত্র যা সাধারণ মানুষ দিন প্রতিদিনের জীবনে ক্রয় করে থাকে, সে সকল জিনিসের দামে নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন বাংলাদেশে। যেমন এই মুহূর্তে বাংলাদেশে পেঁয়াজের দাম 90 টাকা, যা ভারতীয় মুদ্রায় 63 টাকা। আর বাংলাদেশে কিলো প্রতি আলুর দাম 75 থেকে 80 টাকা, যা গত মাস থেকে 24% বৃদ্ধি পেয়েছে এবং আগের বছর থেকে প্রায় 78% বৃদ্ধি পেয়েছে আলুর দাম বাংলাদেশে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে একটি দেশের জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই সকল বিষয়ের উপর বাংলাদেশের গুরুত্ব অবশ্যই আরোপ করতে হবে এবং অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের জিডিপির 11% নির্ভর করে বাংলাদেশের টেক্সটাইল বিজনেসের উপর। বিশ্ববাজারে খ্যাতনামা ছিল বাংলাদেশের টেক্সটাইল বিজনেস। বাংলাদেশ আয় করত তার জিডিপির 11% তার কাপড়ের ব্যবসা থেকে। আর সম্প্রতি সমস্যাগুলোর ফলে বাংলাদেশে কাপড়ের রপ্তানি বন্ধ শুধু ভারতের সাথেই নয়, পাশাপাশি অন্যান্য দেশগুলোর সাথেও। তাই অবশ্যই বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চাইলে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে অন্যান্য দেশগুলোর সাথে, পাশাপাশি পড়শি দেশ ভারতের সাথেও। এর পাশাপাশি উন্নতি করতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির দিক দিয়েও। বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশে অর্থনৈতিক অনিশ্চয়তা অনেক বেড়ে যাচ্ছে। রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি অবশ্যই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে বাংলাদেশে, যার ফলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। তাই বাংলাদেশকে এই সময় অর্থনৈতিক পরিস্থিতি যার অবস্থা খুব ভালো নয়, তা উন্নতি করতে গেলে এই সকল বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নজর দিতে হবে।